যারা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট ডিজাইন করবেন তারা কিভাবে সাইট ম্যাপ তৈরি করবেন এবং সাবমিট করবেন এটি আমি এই লেসনে দেখাচ্ছি। এবং ওয়ার্ডপ্রেসে সাইট ম্যাপ তৈরির জন্য একটি চমৎকার এবং পাওয়ারফুল জেনারেটর রয়েছে, যেটি বা জেনারেটর বা প্লাগইনস রয়েছে। এই প্লাগইনসটির সাহায্যে আপনি আপনার সাইটের জন্য সাইট ম্যাপ ক্রিয়েট করতে পারেন। তো আসুন প্র্যাকটিক্যালি বিষয়টি দেখাচ্ছি। আমি ওয়ার্ডপ্রেসের আমি একটি সাইটের photoshopbrain.com, এই সাইটটির এটি আমার ক্লায়েন্টের একটি সাইট। তো এই সাইটের একটি প্লাগইনস আমি এটির সাইট ম্যাপ তৈরি করব। তো আমি ব্যাক এন্ডে ঢুকেছি ভিতরে এবং প্লাগইনস সেকশনে ক্লিক করে অ্যাড নিউতে ক্লিক করেছি। যারা ওয়ার্ডপ্রেস জানেন তারা এই বিষয়টি, যে কোনো প্লাগইনস কীভাবে ইনস্টল করতে হয় সেটি আপনারা জানেন। তাহলে প্লাগইনস ভিতরে ঢুকে আমি গুগল এক্সএমএল সাইট ম্যাপ এই কথাটি লিখেছি, গুগল এক্সএমএল সাইট ম্যাপ। লক্ষ্য করুন, এইটি লিখে আমি সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথেই গুগলের অনেকগুলো কম্পোনেন্ট বা প্লাগইনস এখানে শো করছে। তো আমাকে যেটি নিতে হবে ফর ক্রিয়েটিং সাইট ম্যাপ সেটি হচ্ছে এটি, গুগল এক্সএমএল সাইট ম্যাপস, এই প্লাগইনসটি। এবং আমরা জাস্ট ইনস্টল নাও এই লিঙ্কটিতে ক্লিক করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে প্লাগইনসটি ইনস্টল হয়েছে এবং এখানে আমাদের এটিকে অ্যাক্টিভেট করতে হবে। আমরা অ্যাক্টিভেট প্লাগইন এই লিঙ্কটিতে ক্লিক করব। আমরা যথাযথভাবে ইনস্টল হলে, অ্যাক্টিভেট হলে, আমরা প্লাগইন সেকশনে ঢুকলে বা ব্যাকে ফিরে আসলে লক্ষ্য করুন আমি প্লাগইন সেকশনে রয়েছি, সেখানে গুগল এক্সএমএল সাইট ম্যাপটি এখানে শো করছে। তো এটির সেটিংস যেটি আছে, এই সেটিংস আমাদের এখন চলে যেতে হবে। ফলে আমরা লক্ষ্য করছি যে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর ফর ওয়ার্ডপ্রেস, এখানে দি সাইট ম্যাপ ওয়াজ নট বিল্ট ইয়েট, এখনো বিল্ড হয়নি, ক্লিক হিয়ার টু বিল্ড ইট দ্য ফার্স্ট টাইম। তো আমি এখানে ক্লিক করছি এটি সাইট ম্যাপটি তৈরির জন্য বা বিল্ড করার জন্য। তো তার আগে দু একটি বিষয় আপনাদের বলছি, সেটি হলো যে এই আগেও বলেছি যে গুগলের এই এক্সএমএল এই সাইট ম্যাপ এই জেনারেটরটি অত্যন্ত পাওয়ারফুল। এখানে দেখুন যে অপশনগুলো দেখলেই বোঝা যাচ্ছে। যেমন এখানে একটা অপশন হচ্ছে রিবিল্ড সাইট ম্যাপ ইফ ইউ চেঞ্জ দ্য কন্টেন্ট অফ ইউর ব্লগ। এটা অটোমেটিকলি জেনারেট করে নিবে যখনই আপনি নতুন কোনো পোস্ট দিবেন। তো এই জন্য এই যে ফিচারগুলো এনাবেলড আছে, টিকচিহ্ন দেওয়া আছে, এগুলো আমরা অক্ষতই রাখবো, এগুলো কোনো চেঞ্জ করব না। যাই হোক, আমি সাইট ম্যাপ তৈরির জন্য আমি ক্লিক হেয়ার এই লিঙ্কটিতে ক্লিক করছি। অলরেডি সাইট ম্যাপ বিল্ড হয়েছে এবং শুধু সাইট ম্যাপ তৈরি হয়নি, দেখুন এই সাইট ম্যাপ অলরেডি এটি সাইটে গুগল পাঠিয়েও দিয়েছে। এই প্লাগইনসটির ফিচারটি এরকম, এখানে সেরকম মেসেজ দিচ্ছে ইউর সাইট ম্যাপ ওয়াজ লাস্ট বিল্ট অন ফেব্রুয়ারি, এত ইউর সাইট ম্যাপ জিপড ওয়াজ লাস্ট গুগল ওয়াজ সাকসেসফুলি নোটিফাইড অ্যাবাউট চেঞ্জেস, বিং ওয়াজ সাকসেসফুলি নোটিফাইড অ্যাবাউট চেঞ্জেস। তো এই প্লাগইনসটি যা যা করণীয় মোটামুটি সব সার্চ ইঞ্জিনে জন্য এটি জেনারেট করে দিয়েছে। এখন আমাদের গুগল ওয়েবমাস্টার টুলের সাহায্যে অ্যাড করা এই প্রক্রিয়াটি আগের মতোই। তারপর আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, যেহেতু সাইটটির সাইট ম্যাপ তৈরি করেছি, এটি অ্যাড করতে হবে ওয়েবমাস্টার টুল দিয়ে। অ্যাড এ সাইট, এটি যেহেতু আগে অ্যাড করা হয়নি ওয়েবমাস্টার টুলের সাহায্যে, অন্যান্য সাইটের মধ্যে ফটোশপ ব্রেইনটি নাই, তো আমরা অ্যাড এ সাইট দিচ্ছি এবং সাইটের নামটি দিচ্ছি photoshopbrain.com দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক। যথারীতি ভেরিফাই করার বিষয় এসেছে, তা আমরা আপলোড অ্যান HTML ফাইল এটি অপশন সিলেক্ট করে দিলাম এবং ইনস্ট্রাকশন অনুযায়ী ডাউনলোড দ্য HTML ভেরিফিকেশন ফাইল এটি ক্লিক করে আমরা ডাউনলোড করব। ওকে, ডান, ডাউনলোড কমপ্লিট হয়েছে। আমরা ডাউনলোড ফোল্ডারে দেখতে পাচ্ছি ফাইলটি ডাউনলোড হয়েছে। এটি আমাকে আপলোড করে দিতে হবে photoshopbrain.com আপলোড টু দ্য, এই সাইটে আপলোড করে দিতে হবে। তো আমি ফাইলটি আপলোড করে দিচ্ছি। আমি ফটোশপ ব্রেইন সাইটের রুটে এফটিপি সফটওয়্যার দিয়ে আমি ডাউনলোড করছি পাবলিক HTML এর ভিতরে। তো এখানে ডাউনলোডের এই ফাইলটি কমপ্লিট ডাউনলোড, আপলোড কমপ্লিট হয়েছে। আমি ওয়েবমাস্টার টুলের এবার
3 নম্বরে কনফার্ম সাকসেসফুলি এটি ক্লিক করলে এটা হবেই ইনশাল্লাহ। তো 4 নম্বরে ক্লিক ভেরিফাই বিলো, আমি ভেরিফাই বাটনে ক্লিক করছি। আগের প্রক্রিয়াটি আমি আবারও রিপিট করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি অলরেডি ফটোশপ ব্রেইনের ড্যাশবোর্ডে চলে এসেছি এবং এখানে দেখুন ড্যাশবোর্ডের সোজা নিচে ডান পাশে সাবমিট এ সাইট ম্যাপ। সাইট ম্যাপ সাবমিট করার আগের সিস্টেমটাই একই জিনিস, সাবমিট এ সাইট ম্যাপ, এখানে ক্লিক করছি অ্যান্ড সাবমিট এ সাইট ম্যাপ এই বাটনে ক্লিক। সাইট ম্যাপ এক্সএমএল এই ফাইলটি, সাবমিট সাইট ম্যাপ এই বাটনে ক্লিক। কমপ্লিট। Photoshop Brain sitemap XML has been added as sitemap এবং আমি এখান থেকে সাইন আউট করে ওয়েবমাস্টার টুল থেকে সাইন আউট করে বের হয়ে আসছি এবং আমি ওয়েবমাস্টার টুলের সাহায্যে গুগল ওয়েবমাস্টার টুলে আবার আমি সাইন ইন করে ঢুকলাম যে আমার সাবমিটকৃত সাইট ম্যাপটি কতটুকু সাকসেসফুলি সাবমিট হলো দেখার জন্য এবং আমি এখানে photoshopbrain.com লক্ষ্য করুন এখানে ক্লিক করছি, ফলে তার ড্যাশবোর্ডে আমাকে পাঠিয়ে দিবে এবং নিচে আমরা সাইটম্যাপ ডট এক্সএমএল স্ট্যাটাসের টিক চিহ্ন দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি সাইটম্যাপ এক্সএমএল ডট এক্সএমএল তাহলে আমার এর স্ট্যাটাসটা দেখাবে। তো এই টিক চিহ্ন স্ট্যাটাসের টিক চিহ্ন হয়েছে, এর মানে সাকসেসফুলি এটি সাবমিট হয়েছে। তো এভাবে আমরা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে যারা কাজ করব তারা এই চমৎকার গুগল এক্সএমএল সাইট ম্যাপটির মাধ্যমে আমরা সাইট ম্যাপ ক্রিয়েট এবং তা আমরা গুগল ওয়েবমাস্টার টুলের সাহায্যে গুগল অ্যাড করতে পারি বা সাবমিট করতে পারি।